সভ্য মতন দেশ চালান, না হলে আপনাকে শুদ্ধা এই দল হাসিনার মতন যেমন নাঙ্গল গেছে, নৌকা গেছে, দাঁড়ি শেষও যাইব। ভারতের দালালে বলতেছি, আমি ভাই পাইরা আমাকে পাইরা ফেলাইবা, কয়জন মারবা। নতুন বাংলাদেশ নতুন করে চলবে। তারেক রহমান সাহেবকে বলছে, আপনার বয়সটা মাঝামাঝি, আমার চেয়ে একটু কম আছে। আপনি যদি লন্ডনও ছিলেন, ভালো একটা সভ্য দেশে ছিলেন, সভ্য মতন দেশ চালান, না হলে আপনাকে শুদ্ধা এই দল হাসিনার মতন যেমন নাঙ্গল গেছে, নৌকা গেছে, দাঁড়ি শেষও যাইব। অতএব আপনাকে বুঝাইতে পারতেছি না, আপনি আজকে হয়তো আমার এগুলো যাবে অবশ্যই কানে। সোজা কথা, আপনি দেশ সুন্দর করে চালান, নতুন লোক নিয়ে আসেন। এই সমস্ত লোক দেয়া একটা আছে ফেরাউন, তাই না? দেখতে ফেরাউনের মতো মনে হয়, আইন শৃঙ্খলা যে চলায়, ওরা পুরোপুরি বললাম না, বুঝতেই পারছেন আপনারা সবাই। এই সমস্ত ফেরাউন নমরুদ দিয়া, তাই না, আবু জাহেল দিয়া দেশ চলবে না। এই সমস্ত পুরানো লোক আমরা চাই না, নতুন লোক চাই, নতুন লোক চাই, তো নতুন লোক চাই। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সালাম আলাইকুম। ভারতের দালালে বলতেছি, আমি ভাই পাইরা আমাকে পাইরা ফেলাইবা, কয়জন মারবা। আমি মোশাররফ বললে আরো অনেক মোশাররফ আছে। আমার মেয়ে মেহেরুন্নেসা তা না, তোমাদের মতো বরদাস্ত করতো, হঠাৎ স্টাডিয়ারে পড়তো। আমি সারা জীবন বিদেশ করছি, শেষ বয়সে দেশে আসছি, সন্তান নিয়ে থাকবো। আমার সন্তানটা তোমাদের জন্য জীবন দিয়েছে, তোমরা কি করলো আমাদের জন্য? এই মাসের 1 তারিখে আমার একটা ছেলে কিডন্যাপ হয়ে গেছিল, নারায়ণগঞ্জে ঘুরতে যায়, সেটাও এক কাহিনী। আমাদের কাপকুল থানায় গেছি বলে নারায়ণগঞ্জ যান, নারায়ণগঞ্জ থানায় গেছি বলে কাপকুল থানায় যান। 2 থানায় ঘোরাঘুরি করতে করতে 1 দিন 1 রাত পরে 5 লক্ষ টাকা দাবি করছে। গরিব বইলা, অসহায় বইলা, হাতে বাই ধইরা আমার ছেলেটা বলছে, আমার বাবা গরিব মানুষ, কিচ্ছু নাই, আমাকে মারা ফেলা, 5 দেওয়ার মতো সমর্থন আমাদের নাই। 50,000 টাকায় আসছে। 50,000 টাকা দিয়া আমি বলছি, বাবা রে, 50,000 টাকা দিলে আমার ছেলেটাকে মারিস না। তা জানি কিডন্যাপাররা কি করে, টাকাও নেয়, টাকা নেওয়ার পরে আর মানুষ ফিরাই দেয় না, মানুষ মাইরা ফালাই দেয়, তাই না? আবার দর্শনকারীরা কি করে, ছোট ছোট মেয়েদের দর্শন করার পরে তাদেরকে হত্যা করে গেলেই তো করে দিব। আমি আমার নিজস্ব ভাষায় কথা বললাম, এইখানে আর ভদ্র ভাষার কিছু, মানে শুদ্ধ ভাষার বলার কিছু নেই। কারণ মনে যখন কষ্ট আসে তখন সে তার নিজের ভাষায় কথা বলে। আপনারা বলবেন যে কেমন ধরনের কথা বলতেছে, এটা আমার মনের কথা। তো আমাদের দেশের পরিবর্তন কি হলো? সালাউদ্দিন আহমেদ সাহেব বলে, একটু দর্শনটা একটু বাড়ছে। লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। কিভাবে বলে, কিভাবে বলে যে ধর্ষণটা বাড়ছে? আরে বাবা, তার কাছে এটা সামান্য কিছু একটা মনে হয়। কি ব্যাপার? আফসোস করবে যেখানে। বিসমিল্লাহ।